আপাতত লন্ডন যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিলেও সোমবার তা প্রত্যাহার করা হয়। এদিকে শারীরিক উন্নতিতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা। দেশেই চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দেশ বিদেশের অভিজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে তার স্বাস্থ্যগত উন্নতি নিয়ে তৈরি হয়েছে প্রত্যাশা। এছাড়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা এই মুহূর্তে সম্ভব না হলেও এখনই নেওয়া হচ্ছে না এয়ার অ্যাম্বুলেন্সে, তাই সহসায় হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা। জানা যায় কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু সোমবার FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন জানানো হয়, যে কারণে আগামীকাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। বর্তমান দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসা গ্রহণ করতে পারায় আশাবাদী হয়ে উঠছেন চিকিৎসকরা। প্রতিদিনই তার জন্য দেশ জুড়ে দোয়া মাহফিল করার পাশাপাশি হাসপাতালের আশেপাশে নানান শ্রেণীর মানুষরা ভিড় করছেন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।